হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এবার আজকে তোমাদের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র কিভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ডে কেমন যায় একটা সারা জীবন। মানে ভেবে নাও ইঞ্জিনিয়ার লাইফস্টাইল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মানে আমার এখন এক্সপিরিয়েন্স আছে মিনিমাম, আমি 2020 থেকে কাজে স্টার্টিং করেছি, তো এখান 2025 চলছে। মিনিমাম ভেবে নাও 4 থেকে 5 বছর আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে। তো চলো এখন আমি ফ্যাক্টরিতে চলে যাচ্ছি, আর ফ্যাক্টরিতে এসে অফিসে চলে এসেছি। এবার এটা হচ্ছে আমার অফিস, এখানে থাকে। এখানে আমাদের ডিপার্টমেন্টে টোটাল 2টো সুপারভাইজার থাকে, একজন বাড়ি গেছে, আমি একজন আছি। আর দুজনের জন্য 2টো চেয়ার তো রাখা আছে। আর যারা ডিউটি এসছে তাদের জন্য এখন গ্লাভস দিতে হবে। সব ডিপার্টমেন্টে সবাই আসবে গ্লাভস নেওয়ার জন্য, এবং খাতায় লিখতে হবে গ্লাভসগুলো যে তারা নিচ্ছে। তো আজকে তো ছুটির দিন, তেমন কোনো মেইনটেনেন্সের কাজ করব না। যেটা এখন অফিসে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের অফিস। দেখাচ্ছি তোমাদের ঘুরিয়ে। এই দেখতে পাচ্ছ এখানে খাতাপত্র আছে, কে কটা গ্লাভস নেয় এখানে লেখা থাকে। তারপরে এই দেখতে পাচ্ছ এখানে সবকিছু আছে। আর এগুলাই গ্লাভস, এটা গ্লাভস, এগুলাই গ্লাভস, এগুলাই আমাদের প্রোডাকশনের হিসাব, এইসব। ঠিক আছে, আর বাকি সময় কি পাবো, বসো আরাম করো। তেমন চাপও নেই। এখন রবিবার মানে মেনটেন্যান্সের কাজও করবো না, শুধু এসছে এই মেয়েরা কাজ করতে এসছে এবং এদিকের কিছু ছেলেরা কাজ করতে এসছে, ওদের জন্য আমাকে আসা। না হলে আজকে আমি ছুটি করতাম, রুমে কিছু রান্না বান্না করতাম। তো ঠিক আছে, চলো এবার চলে এসছি যখন, সব কাজ তো হয়ে গেছে, সবাইকে গ্লাভস দেওয়া হয়ে গেছে। এবার গ্লাভস আমাদের নষ্টও হয়ে যাবে। এখানে যেমন প্যাকেট প্যাকেট গ্লাভস আছে, তারপরে এই সব গ্লাভস আছে, এগুলো সব নষ্ট হয়ে যায়। এবার যদি এটা বাইরে থেকে আনানো হয় সেগুলো একটু হাই কোয়ালিটি হয়, কোম্পানি সেগুলো আনে না, তাই জন্য এগুলো আনে, একটু কম প্রাইসও হয় এগুলা। আর এগুলো বেটারও হয়, কারণ হাতটাকে নোংরা হতেও দেয় না। আর তারপর তো ওই রাবারেরগুলো আছে, তারপরে মাস্কের ফিল্টার কারোর লাগলে ওটাও দিতে হয়। ঠিক আছে, চলো। আর তোমরা যদি কমেন্ট করে বলো একটা সুপারভাইজারের ডেইলি কি কাজ, কি করছে না করছে, সেটা তো না হলে তোমাদের একদিন দেখিয়ে দেব। তো আজকে তেমন কাজ নেই, কারণ এই তো ঘুরবো ফিরবো বসবো এইসব। আর অন্যদিন হলে এক মেনটেন্যান্সের কাজ, বা কবে অ্যাসিড বানাতাম, এইসব চেক এইসব হতো আরামসে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত কি কি করি আজকে সানডের দিন। আর একটু ওইদিকে যাবো, ওইদিকে যে মেয়েরা কাজ করতো ওরা এসছে কিনা ওদের দেখবো। ওকে চলো। আর এই যে দরজায় দেখতে পাচ্ছ এগুলো দেওয়া আছে মানে ডিউটির টাইম টেবিল। এইসব আগে চলতো, আগে মানে যখন চায়নারা ছিল, যখন চায়নার মানুষরা এখানে থাকতো, মিনিমাম 5-6 জন থাকতো, ওদের নিয়মটা আমরা ফলো করতাম। তো দেখতে পাচ্ছ মিনিমাম 11:30টায় খাওয়ার টাইম থাকতো, 11:30টায় খেতে যেত, আর 12টা থেকে 1টা পর্যন্ত রেস্ট টাইম। মিনিমাম 1.5 ঘন্টা রেস্ট থাকতো, খাওয়ার রেস্ট নিয়ে। তারপরে আবার 1টার সময় আসতে হতো, 5টার সময় আবার চলে যেতে হতো। মানে এইভাবে খাওয়ার টাইম সব কিছু নিয়ে টোটাল 8 ঘন্টা কাজ করাতো কোম্পানি। তো চলো এবার কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো পেছন পাশে একটা এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সব হিটারের সুইচ, এগুলা হিটার। তো হিটারগুলোকে আমি অন করে দেব। কালকে হচ্ছে এই ড্রাই রুমটার প্রোডাক্ট ঢুকেছে, তো ওই প্রোডাক্টটাকে শুকনো করার জন্য, ড্রাই রুম মানে ওটাকে শুকনো করা হবে, তো শুকনো করার জন্য আগে আমি চালিয়ে নিচ্ছি এই হিটারগুলো। তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি, এখানে দরজাগুলো আছে রুমগুলো, ওগুলোর প্রসেস একটু আছে। প্রত্যেক রুমে হিটার আছে। এবার যেগুলার হিটার নেই সেগুলার বয়লারের সাহায্যে চলে, বয়লারের স্টিম আসে, তার মাধ্যমে সব কিছু শুকনো হয়। এবার তোমাদের বলি, এই রুমটা আমি চালু করেছি, এর মধ্যে হিটার আছে, এর হাত দিয়ে বোঝা যাচ্ছে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, তো চলো এই যে দেখতে পাচ্ছ ডান দিকে এই যে প্লেটগুলো আছে, এর মধ্যে পাউডার ফিলিং করা হচ্ছে। এগুলো অ্যাসিডে চোবানো হয়, চোবানোর পরে এটা ভেজা হয়ে গেল। তো ভিজে যাওয়ার পরে ড্রাই রুমে ঢোকানো হয়, তারপরে ড্রাই রুম থেকে যখন বেরোবে এইভাবে শুকনো বেরোবে। তো দেখতে পেলে এই কাজের প্রসেস, যেটা এখন চালু করলাম ওটা মিনিমাম কিছুক্ষণ, কতক্ষণ থাকে সেটা বলছি না, সিক্রেট আছে। তো কিছুক্ষণ ড্রাই হওয়ার পরে তারপরে ওটাকে বের করব। ঠিক আছে, মানে মিনিমাম এটা কাল বিকেল পর্যন্ত লেগে যাবে। বুঝতে পারছো, 24 ঘন্টার বেশি দিতে হবে। ঠিক আছে, আর তেমন আজকে চারিদিকটা ঘুরে দেখবো, তারপরে রুমের দিকে একটু যাব, বুঝলে। তারপরে কে কেমন প্রোডাকশন বানাচ্ছে ওটা চেক করতে হবে। যেমন ওরা পাউডার ফিলিং করছে, ওই ফিলিংটা দেখতে হবে কত ওয়েট আছে, বেশি না। যেমন একটা চেক করলে, একটা ট্রের মিনিমাম 10টা চেক করলে হয়ে যায়,
একটা ওয়েট মেশিন নিয়ে যেতে হবে, দেন চেক করো, হয়ে গেল, কাজ শেষ। আর যদি কম থাকে তো তাহলে ওদের একটু বলতে হবে যে একটু ভালো করে করো। আর বেশি থাকলে অসুবিধা নেই, কম থাকলে অসুবিধা, ঠিক আছে। আর এই গরমে আমাদের এই ফ্যানটা রিসেন্টলি খারাপ হয়ে গেছে, এটাকে আবার চেঞ্জ করতে হবে। চেঞ্জ মানে এটাকে এখন মার্কেটে দিতে হবে, সে কবে সারিয়ে দেবে, তারপরে এর ভরসায় থাকতে হবে যে হ্যাঁ এখান থেকে হাওয়া আসবে, তার আগে নয়, ঠিক আছে। আর যতজন কাজ করছে ওরা কত পিস কাজ করলো ওগুলো লাস্টে এসে কালেক্ট করতে হবে, দেন হিসেব করতে হবে ঠিক আছে কিনা। এটা যদি তোমার অনেক জায়গায় কি হয়, স্যালারি সিস্টেমে হয়, আর অনেকটা টার্গেট দিয়ে দেওয়া হয়, এই টার্গেটটা কমপ্লিট করো, ঠিক আছে। আর এখানে হচ্ছে কন্ট্রাক্ট সিস্টেম, তুমি যত পিস কমপ্লিট করতে পারবে তত টাকা পাবে। তো সেই হিসাবে প্রোডাকশনের চাপ নেওয়া হয় না, ওরাই নিয়ে নেয়, কারণ ওরা জানে যে আমি যত বেশি করব অত বেশি টাকা, সেই হিসাবে ওরা যত ইচ্ছা করতে পারে। আর কম করবে না, কারণ এত দূর থেকে এসে 200 টাকার বা 250 টাকার কাজ করবে তেমন না, মিনিমাম 500 থেকে 600 টাকার একটা কাজ করবে ওরা, ঠিক আছে। তো এইসব তো আমাকে দেখতেই হবে। আর সানডে, কাল মন্ডে মানে কাল সোমবার যখন অনেকজন আসতো আর ভালো করে দেখাতে পারতাম, তো কালকে আরেকবার ভিডিওটা বানাবো। তাহলে অনেকজন থাকে প্ল্যান্টে, মিনিমাম এদিকের ছেলে আসেনি ওইদিকের ছেলে আসেনি, কারণ সানডে বলে ছুটি তাদের দিয়ে দেওয়া হয়েছে। আর ফ্যাক্টরিতে তোমরা দেখতে পাচ্ছ কেউ নেই, এই ডিপার্টমেন্টে যে কাজ হচ্ছে সামনে দেখতে পাচ্ছ, তোমরা জানবে হয়তো এই মেশিনটাকে কাস্টিং মেশিন বলা হয়। এটা হচ্ছে প্লেটগুলো তৈরি হচ্ছে, মানে যে গ্রিড হচ্ছে সেই গ্রিডগুলো তৈরি হচ্ছে যেগুলো ব্যাটারির ভেতর লাগছে। তো এরা কাল নাইট করেছে, আজকে সানডে, তো এদের ডিপার্টমেন্ট ছুটি থাকবে। এই মিনিমাম 8টা-9টা পর্যন্ত এরা কাজ করবে, তারপরে এরা চলে যাবে রুমে গিয়ে ঘুমোবে। আজকে আবার বিকেলে কি হয়, আজকে যে সবার ছুটি তাই বিকেলে খেলাধুলা হয়। আর এই যে রোদ বেড়েছে, এই রোদে খেলা হবে না, এটা শীতকাল হলে খেলাধুলা হয়। তো চলো এবার, আজকে হয়তো বাইরে থেকে গাড়ি আসতে পারে, সেটা ওজন করতে হবে। এবার সেটা যদি না আসে তাহলে কিছু করার নেই। এবার আমি অনেক দিন ওজন করিনি, ওজন অন্যজন করে, তো আজকে সে নেই, তো তার বদলে আমাকে করতে হবে। তো চলো সেটা একবার টেস্ট করে নিই, সে এখনও কি ভুলে গেছি না আমি জানি। তো দেখতে পাচ্ছ মিনিমাম এখানে 60 কেজি ওজন দিতে হবে, নাহলে এটা ওজন মেশিন কাজই করবে না। এখানে এত বড় ওজন মেশিন, ওয়েট মেশিনে যদি 5 কেজি দেওয়া হয় তাহলে কোনো কাজ করবে না, মিনিমাম 60 কেজির উপরে দিতে হবে। তো আমি ট্রাই করে নিচ্ছি এটা কিভাবে হচ্ছে, তো একবার চেষ্টা করে দেখে নিচ্ছি, যদি হয়ে যায় তো ভালো, আর যদি না হয় তো ফোন করে জানতে হবে, কারণ আমি অনেকবার করেছি, তাও অনেক দিন কাজ করিনি, মানে ভুলে যাওয়ারই কথা। তো এইসবই করতে হয় আমাকে। একটা করতে হবে, গাড়ি যখন আসবে তখন লোডিং অবস্থায় করতে হবে, মানে ওয়েট করতে হবে, তারপরে আবার গাড়ি যখন আনলোড হয়ে যাবে তখন একবার করতে হবে, তারপরে টোটালটা ফটো তুলে আমাদের যে অফিসিয়াল স্টাফ আছে ওদের পাঠিয়ে দিতে হবে। এখন মিনিমাম 10টা, 10:30 বা এরকমই বাজে, বা 10টা 40 মতো, মানে 11টা বাজতে যায়। তো আমি রুমে চলে এসেছি, একটু রুমে ফ্যানের নিচে দাঁড়াবো বা বসবো, একটু রেস্ট নেব, তারপরে চলে যাব খেতে। এবার খেয়ে দিয়ে এসে আবারও কাজে যেতে হবে, একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে মানে আমি ঘুমিয়ে পড়ি। তো চলো ঘুমারি, সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া, এখন কাজে যাই। কারা কী কাজ করেছে, অনেকজনের ডিপার্টমেন্টে কাজ শেষ হয়ে গেছে, অনেকজন রেস্ট নেয় না, মানে আমি যেমন খাওয়ার পরে ঘুমিয়ে যাই, যেমন সব সুপারভাইজাররা এরকমই করে। আর এই কোম্পানিতে এরকম করে করে কোনো কোম্পানিতে যদি আমরা যাই, নতুন কোম্পানিতে, ওখানে মিনিমাম 1-1.5 ঘন্টা রেস্ট নিতেই হবে, না হলে ধীরে ধীরে অভ্যেস করতে হবে, না হলে হবেই না। তো চলো খাওয়া দাওয়ার পরে তো চলে এসেছি ঘুমমারি দিয়ে, এই দেখতে পাচ্ছ অফিসে। এবার চলো কিছু কথা ছিল সেটা তোমাদের বলি, চলো। তো কাজের তেমন কোনো প্রেশার থাকে না, হালকা চাপ থাকে। তো এখন দেখো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে এসে দেখলাম কে কেমন কাজ করছে, ঘুরে চারিদিকটা ঘুরলাম। এবার কাজ করার পরে কালকে দেখা যাচ্ছে, যেমন কি একটা কোম্পানিতে একটা প্রসেসে কাজ হয়, ধরো এই মেশিনটা আজকে চলছে, এই প্রোডাকশন দিলে সেকেন্ড মেশিনে যাবে, এইভাবে চলে। আর আজকে সানডে, একটা ডিপার্টমেন্ট বন্ধ আছে, তার জন্য আমাদের ডিপার্টমেন্টে প্রোডাকশন আসতে খুব দেরি হবে, মানে পরশু দিন লেগে যাবে, কালকে আসবে না। তো সেই হিসাবে কালকে ছুটি দিতে হবে। এবার যখন আমি কালকে ছুটি দিচ্ছি আর পরশু দিন পড়ে যাচ্ছে আমার বৈশাখ মাসের 1 তারিখ, ফার্স্ট ডে বছরের, তো তখন কি বলবে কর্মচারী যারা আছে এমপ্লয়, তারা তখন বলবে যে সোমবার যখন ছুটি পাচ্ছি তাহলে মঙ্গলবার নিয়ে নিই, বছরের প্রথম দিন দিতেই হবে, না হলে কালকে করিয়ে নাও, মঙ্গলবার ছুটি দাও। এই প্রবলেম হয়, তাও ম্যানেজ করে মিনিমাম যদি 7-8 জন থাকে একটা কাজে, ওখানে যার বেশি ইমার্জেন্সি হয় তাকে দিতে হবে, আর বাকিদের আসতে হবে। মিনিমাম 2-3 জনকে তো আসতেই হবে, না হলে এটা হবে না।
কাজ কন্টিনিউ করতে হবে, কারণ কোম্পানি যখন তোমাদের সুবিধা অসুবিধায় পাশে থাকে তোমাকেও থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর তেমন কিছু প্রবলেম হয় না। আর মাঝে মধ্যে প্রবলেম হয়, যেমন আমাদের ডিপার্টমেন্টে এখানকার ধরো লিভ প্রবলেম হয়, যখন কাজের চাপ হয়, অনেকজনের বাড়িতে পুজো, গ্রামের পুজো, সেই সময় যেন লিভ নেবে ওরা। তো ওই ছুটির জন্য এখন বাকি ছেলেরা যারা আছে তাদের জিজ্ঞেস করা হয় যে তোরা কি ম্যানেজ করতে পারবি। ওরা যদি বলে হ্যাঁ আমি ম্যানেজ করে নেব, তাহলে তখন বাবু যা তুই যেতে পারিস, কোনো অসুবিধা নেই। আর আগে যে, এখন তো যাই হোক সবাইকে ছুটি দেওয়া হয়, আগে যখন চাইনারা ছিল আমি ছিলাম তখন আমাকে ছুটি দিচ্ছে না, বলছে মিনিমাম আমার কোম্পানির 4 থেকে 5 দিন ছুটি, এর বেশি 7, 8 দিন, 10 দিন কোনো ছুটির গল্পই নেই। মাত্র 3 থেকে 5 দিন, এর বেশি এরা ছুটি দেবে না চাইনারা। এখন তো চাইনারা নেই, সবাই চলে গেছে, এই জন্য একটু রিল্যাক্সে আছে সবাই। আর বেশিরভাগ আমাদের ম্যানেজার যে আছে, ম্যানেজার তিনি বাঙালি, তো আমাদের ছুটি দেয় আরামসে, কোনো চাপ নেই। কোনো অসুবিধা হলে আমাদের উপরে আছে ম্যানেজার, তারপরে ডিরেক্টর, তারপরে ক্যাশিয়ার, সবাই আছে, তো কোনো চাপ নেই, আরামসে কাজ করছি। তো চলো এখন আমাকে এখানে বসে থাকতে হবে, কি আছে এটা হিসেব করতে হবে। এবার একটা হিসেবের পরে কত মাল আছে সেটা দেখবো, প্লাস এরা যে আজকে কাজ করে যাচ্ছে, এরা কি কাজ করছে ওটা তো দেখিয়েছি তোমাদের। তো এরা যে কত মাল করছে সেটা আমাকে দেখে লিখে সব প্রোডাক্ট ঠিক আছে কিনা হিসেব করে তারপরে আমি রুমে যাব, ঠিক আছে? তো ঠিক আছে, চলো নেক্সট কি করি সেটা তোমরা দেখো। এখন আমাকে একটু হিসেব করতে হবে কালকের, সকাল থেকে তো অনেকটা ফাঁকি মারা হয়েছে, এবার একটু কাজ বাজ করি, তাই তো? চলো চলো, হিসাব খাতা হয়ে গেছে, এবার যাই কে কত প্রোডাকশন করলো। এখন আমাদের 5টা 5:30 বাজতে যায়, মানে 4:30 অবধি ছেলেরা থাকে, সবাই বেশিরভাগটা 4:30, একটা ডিপার্টমেন্ট 5টা পর্যন্ত থাকে। চলো ওরা কত কাজ করেছে সেগুলো দেখবো, আর ওগুলো লিখে দিয়ে যায় কত কি হয়েছে, ওটা নিয়ে এসে এই অফিসে আবার রেখে দেবো হিসেব খাতা করে। চলো দেখো এই আমি পেয়ে গেছি একটা, এটা হচ্ছে আজকের ডেট নয়, এটা হচ্ছে কালকে এরা তৈরি করে দিয়ে গেছে। এবার আজকে এদের কাজ চালু হচ্ছে, এদের কাজ শেষ হবে মিনিমাম 7টা 8টা বেজে যাবে রাতের, এই পুরো স্লিপটা পেতে দেরি আছে। তো এটা দেখতে পাচ্ছ 2 নম্বর ডিপার্টমেন্টের খাতাও মানে স্লিপও পেয়ে গেছি। এরা দেখতে পাচ্ছ যে যেমন পারে তেমনই করে, এবার তেমন চাপ নেই যে এতটা করতে হবে। হ্যাঁ চাপ থাকে কখন, যখন আমার প্রোডাকশান অনেক আছে, মিনিমাম ধরো 10-12 হাজার ব্যাটারি দরকার, কেউ অর্ডার দিয়েছে, তখন 10,000 ব্যাটারির অর্ডার মানে পুরো মাস একদম সারাদিন কাজ হবে, প্রত্যেক দিন প্রেসার থাকবে, এরকম একটা ব্যাপার। আর এরা দেখতে পাচ্ছ কমপ্লিট করে দিয়েছে, এই যে গ্রিডগুলোর মধ্যেই সেপারেটার সব কিছু কমপ্লিট সেটিং করে দিয়ে গেছে। তো চলো এরা কত প্রোডাক্ট করেছে এটা তোমাদের দেখাই। তো এরা তো মিনিমাম একটা ভালোই করবে, এদের কালকের স্লিপটাও নেওয়া হয়নি, এটা একসাথেই নিয়ে নেব। তো এরাও মিনিমাম বলতে গেলে সবাই 2,000 উপরেই করেছে। তোমাদের বলেছিলাম যারা কন্ট্যাক্টে থাকে তাদের কোনো চাপ থাকে না, টেনশান নিতে হয় না, যে ম্যানেজারটা টেনশানই নেয় না, এবার যারা সুপারভাইজার থাকে তারাও টেনশান নেয় না, কারণ জানে এদের কন্ট্যাক্ট সিস্টেম, মানে এরা নিজের টাকা দরকার মানে এরা করবেই, কিন্তু 150-200 টাকার কাজ করবে না, মিনিমাম 500-600 টাকার কাজ করবে। দেখতে পাচ্ছ আজকে এতগুলো স্লিপ হয়েছে। টোটাল এখন 4টা ডিপার্টমেন্ট কাজ করছে, ঠিক আছে? এটা শুধু ছেলেরা কাজ করছে, আর যে 3টে দেখতে পাচ্ছ এটা আজকের, এই 4টে ডিপার্টমেন্ট এখনো কাজ করছে, ঠিক আছে? এই জন্য 4টা স্লিপ বেরিয়েছে। কালকে হলে এইদিকে কাজ করবে, এই যে প্রোডাক্টগুলো এখানে দাঁড়িয়ে আছে এগুলো কাটিং হবে, সাইজ হবে, এর একটা প্রোডাকশন আছে, তারপরে ওদিকের কাজ আছে, মানে মিনিমাম 6টা মতো ডিপার্টমেন্টে ভালোভাবে কাজ হয়। আজকে সানডে বলে অফ আছে। দেখো প্রোডাকশানের স্লিপ তো নিয়ে নেওয়া হয়েছে, এবার এখানে আমাকে কেউ আটকে রাখতে পারবে না, কারণ আমার কাজ শেষ। সেরকম নয় যে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা করতে হবে, যখন কাজের দরকার হয় তখন আমি চলে আসি, সেটা 8 ঘন্টাও যদি আমি সকালে 8 ঘন্টা করি, রাতে হয়তো কোনো প্রয়োজন হয়েছে, অন্য ডিপার্টমেন্ট কাজ করছে, তখন আমি ফ্যাক্টরিতে দৌড়ে আসি। আর যখন সকালে হচ্ছে কোনো মেশিন চলছে না, তাহলে কখন 6 ঘন্টা, কখন 7 ঘন্টা, পুরো আধ ঘন্টাও হচ্ছে না। তো এইসব মানিয়ে নিতে হবে। এবার কোনো অফিসার স্টাফ যদি বলে বা উপরে ম্যানেজার যদি বললো যে এরকম কেন বলছো, ওরা বলতেই পারবে না, কারণ কোনো প্রবলেম হলে সেটা আমরা আসছি, রাতেও আসছি, সকালেও আসছি, দেখতেও আসছি। তো চলো এবার রুমের দিকে রওনা দেওয়া যাক। আর রুমে গিয়ে তেমন কিছু করব না, একটু বাজারে যাব। তো চলো রুমে যাই। তো চলো ফাইনালি রুমে তো চলে এসেছি। এটা দেখছো এতগুলা চাবি, এটা হচ্ছে ফ্যাক্টরির স্টোর রুম আছে, কম্প্রেসার রুমের, মানে সব কিছুর চাবি আছে এর মধ্যে।
যখন যেটা দরকার হয় তখন খোলা হয়। ধরো স্টোর রুমে কোনো কিছু দরকার, তখন গিয়ে স্টোর রুমে খোলা হয় এটা। ঠিক আছে, এরকমই চলে। আর একটা সুবিধা কি, তুমি যে কোম্পানিতে কাজ করো না কেন, বা যে যে কলেজ থেকে ধরো পাস আউট করছো, তুমি ভাবছো কোম্পানি ছোট, এখানে ঢুকে লাভ নেই। ছোট কোম্পানিতে কম্পিটিশন কম থাকে, ওখানে তোমার তাড়াতাড়ি উপরে ওঠার চান্স বেশি। যখন তুমি ওখানে একটা ধরো অপারেটর হিসাবে তুমি ঢুকলে, তুমি হয়তো ডিপ্লোমা করেছো বা আইআইটি করেছো বা আইটিআই করেছো, তো সেখানে ঢোকার পরে আস্তে আস্তে যে কাজগুলো কি হলো সেটা জানতে পারলে, প্লাস ওখানে ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টা করবে। অপারেটর, তারপরে টেকনিশিয়ান করে দেবে, টেকনিশিয়ানের উপরে তারপরে সুপারভাইজার করে দিতে পারে। এই করতে করতে আস্তে আস্তে উপরে উঠবে। এখানে প্রথম কোম্পানিতে বেশি টাইম দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে যখন একটা তোমাকে যে লাস্টে দেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওটাই যখন লেখা থাকবে সুপারভাইজার কি টেকনিশিয়ান, সেই হিসাবে অন্য কোম্পানি তোমাকে চাকরিটা অফার করবে। আমি বলছি না যে একটা কোম্পানিতে সারা জীবন থাকো, মিনিমাম এই পদে পৌঁছাতে গেলে মিনিমাম তোমাকে 3 থেকে 4 বছর দিতেই হবে একটা কোম্পানিতে। যখন তুমি পৌঁছে যাবে সেরকম সুপারভাইজার পদে আরই সবকিছু তোমার কাছে সব চলে আসবে, কি যেমন এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কোম্পানি দেবে, তারপরে যেমন পেমেন্ট স্লিপ দেবে। সবকিছু দেওয়ার পরে তারপরে তুমি ডিসিশন নেবে, হ্যাঁ আমার পক্ষে আর এখানে হচ্ছে না, অন্য কোথাও যেতে হবে, স্যালারি ইনক্রিমেন্ট। কারণ যে কোম্পানিতে তুমি কাজ শিখবে ওই কোম্পানিতে তোমার ভ্যালু তেমন থাকবে না, কম ভ্যালু থাকবে। অন্য ফ্যাক্টরিতে গেলে ওটাই তোমার ভ্যালুটা বাড়বে, যেখানে যাও, আইটি সেক্টর হোক বা কোনো ইন্ডাস্ট্রি হোক। ঠিক আছে, তো আমিও ভাবছি, এখানে আমার 3 বছর মতো হয়ে গেছে, 4 বছর রানিং চলছে। এবার সবকিছু ভালোভাবে হয়ে গেলে আর তখন দেখা যাবে কি করা যায় না করা যায়। তো চলো এখন স্নান করে আসি, আর তোমাদের কিছু জানার ইচ্ছে থাকলে তো কমেন্ট করে জানাও। ঠিক আছে, চলো। স্নান করে চলে এসেছি, এবার বাজারে যাওয়ার জন্য আমি তো রেডি হচ্ছি। তো আজকে আমি কিনবো কি, আলু কিনতে হবে। যেমন আমাদের ক্যান্টিন থেকে খাবার দেয়, রাতের খাবারটা তেমন আমাদের ভালো লাগে না, তাই মাঝে মধ্যে আমি আলু সেদ্ধ করি, সেটাকে আলু মাখা করি, কখন ঢ্যাঁড়স মাখা, কখন পটল ভাজা, আর কখন আবার চিকেনও রান্না করে নিয়ে যাই। ক্যান্টিনের খাবার বলতে গেলে সকালেরটা ভালো হয়, কারণ সকালে সবাই থাকে, আর রাতে হলে মিনিমাম কতজন খায়, মিনিমাম 35 থেকে 40 জন, আর সকালে হলে মিনিমাম 60-70 জন খায়। তাই একটু সকালে স্পেশাল হয়, সকালে সব ম্যানেজার থেকে সবাই আসে, তাই প্রেসারে একটু ভালো রান্না করে, আর রাতে বলার কেউ নেই। তো চলো এবার বাজারে রওনা দিই। আর আমার কাছে মাত্র 50 টাকা আছে, এই 50 টাকা নিয়ে এখন কলা আনবো, এর মধ্যে আবার আলু, টমেটো, পেঁয়াজ, কত কিছু আনবো। তো সব কিছু হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ, নিয়ে যাওয়ার সমস্যা তো নেই, আমাদের MT-50 বেরিয়ে পড়ছে। তারপরে এখানকার চলো ফেমাস একটা দাদু মিক্সচার বিক্রি করে, যেটা 18 ভাজি সবাই বলে, ওটা খাবো, তারপরে এবার রুমের দিকে রওনা দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সেটা তোমাদের বলবে। এই একই ভিডিও যদি তোমাদের একটু হাইফাই লেভেল করে বলতাম তাহলে আরও ভালো হতো, আমার যেটা হয়, যেটা আইটি সেক্টরের লোক বলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই সাবস্ক্রাইব করো, কিছু জানার থাকলে, কিছু বলার হলে কমেন্ট করে বলতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।